আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ভারতের 10টি নিষিদ্ধ সিনেমা নিয়ে। নাম্বার 10, ওয়াটার। ওয়াটার হলো দীপা মেহতার আরেকটি সিনেমা, যা ভারতীয় বিধবাদের জীবনের উপর অন্ধকার অন্তর্দৃষ্টির কারণে অনেক বিতর্কের জন্ম দিয়েছে। গল্পে বর্বরতা এবং দুর্ব্যবহারের মতো বিতর্কিত বিষয়গুলো তুলে ধরেছিল, যা তখন ভারতীয় সেন্সর বোর্ডের কাছে স্বীকৃত পায়নি। নাম্বার 9, আনফ্রিডম। ভারতে নিষিদ্ধ সিনেমার এই দীর্ঘ তালিকায় সাম্প্রতিকতম আনফ্রিডম হলো একটি আধুনিক থ্রিলার সিনেমা, যা ইসলামিক সন্ত্রাস সম্পর্কিত ঘটনার সঙ্গে একটি লেসবিয়ান প্রেমের গল্প নিয়ে নির্মিত। নাম্বার 8, গান্ডু। আপনি যদি গান্ডু নামের সিনেমা থেকে অন্য কিছু আশা করেন, তবে আপনি অবশ্যই হতাশ হবেন। বাংলা এই সিনেমাটি ছিল একটি র্যাপ মিউজিক্যাল সিনেমা, যা এর ওরাল সেক্স দৃশ্য এবং নগ্নতার জন্য অনেক গুঞ্জন তৈরি করেছিল। অতিরিক্ত নগ্নতায় ভরপুর এই সিনেমাটি ভারতে নিষিদ্ধ করা হয়েছিল। নাম্বার 7, সিন্স। সিন্স হল কেরালার একজন পুরোহিতের একটি কামোত্তেজক যাত্রা, যিনি একজন মহিলার আকর্ষণে পড়েন এবং তার সাথে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন। সেন্সর বোর্ডও ছবিটির নগ্ন দৃশ্য নিয়ে সমস্যায় পড়েছিল, তাই সিনেমাটি আর দিনের আলো দেখেনি। নাম্বার 6, পারজানিয়া। পারজানিয়া গুজরাটের ক্ষতবিক্ষত অতীতের ক্ষত খুলে দিয়েছে এবং সমান পরিমাণে প্রতিক্রিয়া ও প্রশংসা পেয়েছে। সিনেমাটি একটি চমৎকার প্লটের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, যা আজহার নামের একটি ছেলেকে ঘিরে আবর্তিত হয়েছিল। নাম্বার 5, ব্ল্যাক ফ্রাইডে। এস হুসেন জাইদির বিখ্যাত বই ব্ল্যাক ফ্রাইডে দ্য ট্রু স্টোরি অব দ্য বোম্বে ব্লাস্টার্স থেকে ঢিলেঢালাভাবে গৃহীত অনুরাগ কাশ্যপের সিনেমাটি ভারতে মুক্তি পাওয়ার জন্য খুব কঠিন বলে মনে করা হয়েছিল। নাম্বার 4, পাঞ্চো। পাঞ্চো একটি অনুরাগ কাশ্যপের নির্মিত চলচ্চিত্র, যা সেন্সর বোর্ডের অনেক উত্তাপের সম্মুখীন হয়েছিল। 1997 সালে যোশী অভয় সিরিয়াল খুনের উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি উচ্চমাপের সহিংসতা, অকথ্য ভাষা এবং মাদকের অপব্যবহার সহ একটি থ্রিলারধর্মী সিনেমা ছিল। নাম্বার 3, কামাসূত্র দ্য টেল অফ লাভ। 1996 সালে নির্মিত আরেক ভিন্নধর্মী সাহসী সিনেমা কামাসূত্র দ্য টেল অফ লাভ। এটিও সেই সময়ে দারুণ বিতর্কের সম্মুখীন হয়। সেন্সর বোর্ড সিনেমাটিকে স্পষ্ট, অনৈতিক এবং ব্যভিচারী বলে অভিহিত করেছিল, যা দেশের দর্শকদের জন্য কামসূত্রের ধারণা নিয়ে এসেছিল। নাম্বার 2, ফায়ার। দীপা মেহতার কাজ বিশ্বব্যাপী বাস্তবিক সব বিষয়বস্তু এবং আবেদনের জন্য স্বীকৃত। বিশ্বব্যাপী সমাদৃত এই নির্মাতা নিজের ঘরেই বিতর্কের মধ্যে পড়ে গিয়েছিলেন। 1996 সালে তার নির্মিত ফায়ার সিনেমাটি বিশ্বব্যাপী অনেক সমালোচকের প্রশংসা অর্জন করেছিল। নাম্বার 1, ব্যান্ডিট কুইন। ব্যান্ডিট কুইন সরাসরি আক্রমণাত্মক, অশ্লীল, অশালীন একটি সিনেমা, যেটা অনুমোদনের ক্ষেত্রে ভারতীয় সেন্সর বোর্ড প্রায় হেসেছিল। সিনেমাটি তৎকালীন সময়ে ভারতে ব্যান করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।